তো আজকে আমরা বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ওয়ান ম্যাট্রিক্স নির্ণয় করা শিখব ক্যালকুলেটরের মাধ্যমে। অনেকে মনে করেন যে এটা অনেক কঠিন মানে একটু জটিল, খাতার মধ্যে করতে গেলে ক্যালকুলেটরে নির্ণয় করা একদম সোজা। তো আমাদের প্রথমে ক্যালকুলেটর অন করে মোডে যেতে হবে, তারপরে 6-এ যেতে হবে, তারপরে ম্যাট্রিক্স এ, ম্যাট্রিক্স বি, ম্যাট্রিক্স সি, তিনটি ম্যাট্রিক্স নিয়ে আমরা কাজ করতে পারবো। এর মাধ্যমে আমরা সমীকরণগুলো সমাধান করতে পারি ম্যাট্রিক্সের। তো আমরা এখন বিপরীত ম্যাট্রিক্স করা শিখবো। তো বেসিকভাবে আমরা 1 নম্বরে ক্লিক করব, যেহেতু 1 নম্বরে ক্লিক করার পরে একটা ডাইমেনশন সেট করতে হবে। আমি 3/3 এর করবো, সে কারণে 1 নম্বরে সেট করব। এখন 3/3 এর একটি ম্যাট্রিক্সের অপশানে এসে পড়ছে। এখন আপনার যে প্রবলেমটা এখানে সেট করতে হবে, তো তাড়াতাড়ি আমরা এটা ফিল আপ করে দিই। তো আমি আমারগুলা ফিল আপ করছি, একটা দিয়ে দিলাম আর কি, একটা দিয়ে দিই, দিয়ে দিচ্ছি, হয়ে গেছে। তারপরে এসির মধ্যে ক্লিক করলাম, এটা সেভ হয়ে গেছে। তো আমাদের ম্যাট্রিক্সের সব কাজকর্মের জন্য আমরা শিফটে ক্লিক করব, এই যে শিফট, তারপরে 4-এ ক্লিক করব, কারণ এই যে 4-এর উপরে ম্যাট্রিক্সের একটা ছোট করে লেখা আছে। এখন 1 নম্বরে আমরা ডাইমেনশন সেট করতে পারি বা চেঞ্জ করতে পারি ম্যাট্রিক্স বি আর সি এর জন্য। কারণ আমরা 3 নম্বর ম্যাট্রিক্স নিয়ে কাজ করব। তো 3 নম্বর ম্যাট্রিক্স, এখানে ম্যাট্রিক্স এটা তুলে ফেললাম। আমরা তুলে ফেলার পরে এক্স ইনভার্স 1-এ ক্লিক করব। দেখেন সেম যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার যে আমাদের সমস্যাটা থাকে, এরকম থাকে। তারপর আমরা এই যে সমাধানে ক্লিক করব, আমাদের বিপরীত ম্যাট্রিক্সের অ্যান্সার এসে পড়েছে, একদম সোজা ভাই। এসির মধ্যে আবার আমরা বুঝতেছি, মোডে যাব, 6-এ ক্লিক করব, তারপর 1-এ ক্লিক করব, তারপরে আবার যে ডাইমেনশনের ওই ডাইমেনশন ক্লিক করব, তারপরে যা ফিল আপ করার ফিল আপ করবো, তাড়াতাড়ি ক্লিক করে তাড়াতাড়ি ফিল আপ ফিল আপ হয়ে গেছে। তারপরে এসি, তারপরে শিফট, তারপরে 4, তারপরে 3 নম্বরে ওই ম্যাট্রিক্স এটা, তারপরে ইনভার্স, তারপরে আইসে পড়ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্স, একদম সোজাই তো।